বিদিশা and welcome back again to my channel বিদিশা লাইফ। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোথায় যাচ্ছি এখন আমরা। হ্যাঁ, যাচ্ছি দেখাবো খুব সুন্দর জায়গাটা। তো এখন আমরা আছি গুরগাঁওতে, চলে এসেছি এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন সিকান্দারপুরে। বাই মেট্রো সিকান্দারপুর থেকে এলাম চাঁদনি চকে এবং এখান থেকে যাব রেলওয়ে স্টেশন। চাঁদনি চকের মেট্রো স্টেশন থেকে এক্সিট নিয়ে কানেক্টিং ওয়ে ধরে পৌঁছে গেলাম রেলওয়ে স্টেশন। এই যে বোর্ডে আমাদের ট্রেন অ্যান্ড প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 10:25 দিল্লি টু দেরাদুন এক্সপ্রেস। এই যে দিল্লি দেরাদুন এক্সপ্রেস স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। যাই হোক, 12 ঘন্টার একটা টানা জার্নি করে ট্রেন টাইমে ছাড়লেও আমাদের অ্যারাইভালে অনেকটাই লেট হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো, কুয়াশার জন্য সেটাও। তো আপাতত আমরা এখন দেরাদুন স্টেশনে দাঁড়িয়ে আছি এবং যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে, অটো বা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এদের সাথে একটু নেগোসিয়েশন করার পর একটা মোটামুটি দামে আমরা, খুব বেশি না, 10 মিনিটের একটা দূরত্বে এসে এখান থেকে নেব স্কুটার রেন্ট। স্কুটার রেন্ট করে নিলে দূরত্বের জায়গায় ঘোরা যে কতটা সুবিধাজনক, আমার মনে হয় সেটা আপনারা আমার আগের ব্লগেই দেখেছেন, গোয়ার ব্লগগুলোতে। তো এখানে আসার পর এইসব ছোটো ছোটো বন্ধুগুলোর সাথে একটুখানি আলাপ করছিলাম। বেশ সুন্দর লাগে না এদেরকে? এই পাহাড়ি পুকুরগুলো দেখতে বেশ সুন্দর হয়। আমরা প্রথমে একটা অনলাইন অ্যাপ থেকে এই ইজি স্কুটারের ব্যাপারটা জানতে পারি। তো অ্যাপ থেকেই পুরো বিষয়টা আমাদের সিস্টেমেটিক ওয়েতে হয়ে যায়, শুধু গিয়ে স্কুটারটা নেওয়া, এই আর কি। কতদিনের জন্য স্কুটারটা নেব আমরা সেইটা আগের থেকে ডিসাইড করতে পারিনি, তাই এসে এখন ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ডেটটা কতদিনের জন্য নেব সেটা এখন সৌম্য করছিল অ্যাপেতে। তবে প্রচুর লোকজন রেন্ট নেয় বলে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেই জিনিসটা পাইনি। অ্যাক্সেস আমরা পছন্দ করিনি, অন্য কিছুই করেছিলাম। যাই হোক, তারপরে একটা পেট্রোল পাম্পে এসে বাইকটা ফুল ট্যাঙ্ক করে চললাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। সামনাসামনি একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে আবার রওনা দেব ধনলটির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে সকাল সকাল এই ঠান্ডার মরশুমে মশালা কুলচা আর সাথে গরম গরম চা বেশ জমে গিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপর আবার সৌম্যর পছন্দের আলুর পরোটা এলো। ও একটু অয়েলটা কম খায়, এবার ও বুঝতে পারেনি অয়েলের উপরে এরকমভাবে বাটারটাও দিয়ে দেবে, তাই ভাগ আমিও বসালাম একটু পরে। এইবার শুরু হলো আমাদের বাইক জার্নি। অসাধারণ সুন্দর জায়গা, পরিবেশের মধ্যে দিয়ে একটা সুন্দর বড় মন্দিরও দেখতে পেলাম এখানে, প্রকাশেশ্বর মহাদেব মন্দির। বাইরে থেকে দেখলাম অনেক দর্শনার্থীর আগমন আর ভিড় ছিল, আপনারা চাইলে গিয়ে মন্দিরে পুজোও দিতে পারেন। তারপর শুরু হলো আবার জার্নি। এক ঘন্টা চালিয়ে আসার পর একটু দাঁড়ালাম দুজনেই। এই ঠান্ডায় এতক্ষণ জার্নি করা, মানে বাইক নিয়ে জার্নি করা তো কারোরই অভ্যাস নেই, আর আমি পুরো জমে যাচ্ছিলাম, আমার ঠান্ডার একদমই সহ্য হয় না। তাও সৌম্যই পুরোটা চালিয়েছে, মাঝখানে মাঝখানে একটু হল্ট করা, এই আর কি। একটু রোদ পোহানো, বেশ ঠান্ডার মাঝে এই রোদটাও বেশ সুন্দর লাগছিল। আর প্রাকৃতিক পরিবেশ তো কোনো কথাই নেই, যতক্ষণই দাঁড়াই না কেন কম সময়ই মনে হচ্ছে এই পরিবেশের মধ্যে। আর একটা বিষয়, আঁকাবাঁকা এই রাস্তার মাঝখানে যে জায়গাগুলোয় একেবারেই রোদ পৌঁছচ্ছে না সূর্যের, সেই জায়গায় হঠাৎ করে আসতেই না প্রচণ্ড ঠান্ডা, যেন মনে হচ্ছে রাক্ষসের মতো গিলে খেতে আসছে, এরকম মনে হচ্ছে মাইনাসে চলে যাচ্ছি। এই ফিলিংসটা হয়েছিল আমাদের। ধনলটির খুব কাছে চলে এসেছি আমরা। প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, সেই জন্য দাঁড়াতে বাধ্য হলাম। হ্যাঁ, রোদ পোহানোর তো অন্য কারণ, তবে সৌন্দর্য উপভোগ করাটা তো আলাদাই ব্যাপার। ধনলটি যাওয়ার পথে যতগুলো সৌন্দর্যের জায়গা আছে সেই সমস্ত হোমস্টে বা হোটেলগুলোতে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই জায়গাটা আমাদের এত ভালো লাগলো, অ্যাডভেঞ্চার বাস কটেজ অ্যান্ড ক্যাম্প। এখানে দাঁড়ানোর পর ওনাদের রুমের জন্য জিজ্ঞেস করলাম, কিন্তু সৌভাগ্যবশত মাত্র একটি রুম অ্যাভেলেবেল ছিল, এবং সেই রুমটায় হলো ওই যে দূরের ওই রুমটা। অসাধারণ সুন্দর একটি জায়গায় ছোট্ট একটা কটেজ, ও মাই গড, এরকমই তো চেয়েছিলাম।
তবে হ্যাঁ, রুমটার মধ্যে আহামরি লাক্সারিয়াস কিছুই ছিল না। ছিল একটা ছোট্ট ফাটা কাঁচ, যেটার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল ভাণ্ডার আমরা দেখতে পেতাম। কাঁচটা ভেঙে গিয়েছিল কোনো কারণবশত, তবু আমরা এই রুমটাই নিয়েছিলাম, কারণ আশেপাশে যতগুলো রুম ঘুরলাম, মানে হোটেল বা কটেজ বা হোমস্টে ঘুরলাম, তার মধ্যে থেকে বেস্ট লেগেছিল এটা আমাদের। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার লাঞ্চের উদ্দেশ্যে, কারণ আমাদের এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, বাজে 3টে। সৌম্য ওইদিকে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে হাতে গ্লাভস, দুখানা সোয়েটার ভালো করে জড়িয়ে বেরোচ্ছিল। ওই দেখুন, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকে ভীষণ পরিশ্রমী হয়। এই চত্বরটা যতগুলো হোমস্টে ছিল আমরা প্রত্যেকের সঙ্গে এরপর কথা বলেছিলাম, কিন্তু কোথাও রুম অ্যাভেলেবেল ছিল না, বা অ্যাভেলেবেল থাকলেও ভিউ ভালো ছিল না, দাম প্রচুর ছিল। সব মিলিয়ে আমরা যেটা পেয়েছিলাম বেস্ট ছিল, কমের ওপরে। পরে বলবো দামটা কত। এখন চলে এসেছি লাঞ্চ করতে কাছাকাছি একটা হোটেলে। ঠান্ডা এখানে বিভৎস ছিল, ভাতের ওপর কোনো আইটেম নেব নাই ভেবেছিলাম, কিন্তু সারাদিনে ভাত না খেলে ঠিক আমাদের বাঙালিদের পোষায় না, তাই একটু মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার পরোটা নিয়েছিল, সাথে বাটার চিকেন বা চিকেন মশলা টাইপ কিছু একটা নিয়েছিলাম। তারপরে চারিদিকে একটু ঘোরার পর চলে এলাম বাজারে। এখান থেকে আমাদের হোটেলটা 10 মিনিট। এখানে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম দুজনেই। এখানে সামনে একটা পার্ক আছে, পার্কটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের আর ঘোরা হলো না। আপনারা আসলে অবশ্যই ঘুরবেন। কেমন খেতে? মা, কি ভালো লেগেছে তার, এত ভালো করেছে তাই। অন্যরকম পুরো, আর কি ভালো, মানে এর জাতটাই আলাদা, পুরো কাঁচা, অসাধারণ মিষ্টি। এরপর আবার কিছুক্ষণ আড্ডা মেরে রাতের খাবার হিসেবে চিকেন তন্দুরি কিনে আবার ফিরলাম আমাদের হোটেলে। এই যে ইটের দেওয়াল দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, এর ওপরেই রয়েছে পার্কটা। কিন্তু রুমে ফিরে সৌম্যর অবস্থা হয়ে গিয়েছিল খুবই খারাপ। ফার্স্ট ডে লিটারেলি ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল আর এরকম করছিল। কি দেখতে পাচ্ছ তুমি? চাঁদ। কোথায়? ওই যে। কোথায়? ওই ওখানে। কোথায়? কোন ওপরে? হ্যাঁ, ওই যে। কোথায় বলো? ওই যে। কোথায়? ডেসক্রিপশন দাও। এই দেখো, ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে? কই ধোঁয়া ওরা? কই ধোঁয়া? আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। ও দেখতে পাচ্ছ তুমি? তুমি আমার সাথে পাঙ্গা নেওয়া রাখবে। আমি পাঙ্গা কেন নিতে যাবো? শুধু নিঃশ্বাসটা আমি নিতে পারছি না, মানে ও নিলে নিলে এতক্ষণ আমি বাইরে বেরিয়ে নাচানাচি করতে করতে। ও আচ্ছা আচ্ছা। আমাদের পাগলামো তো এইভাবে চলতেই থাকলো, কিন্তু ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড নতুনরা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার পরের দিনের ব্লগটিও সবাই দেখবেন, ধানলটি ডে 2 ব্লগ। এবং তার সাথে বলে রাখি, আমার ভয়েসে অলৌকিক, ভৌতিক এবং রহস্যময় গল্প ও কবিতার একটি চ্যানেল রয়েছে, সাথে আমার একটি ডান্সের চ্যানেল রয়েছে, ডান্স উইথ বিদিশা। চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে রাখলাম, যারা এখনো পর্যন্ত দেখেননি প্লিজ একবার দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। এবং তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল আমার। প্লিজ জয়েন ফর এভরিডেজ আপডেট।